ভিডিও বানানোর পরে সবচেয়ে বেশি কষ্ট কি জানেন, সেটা হচ্ছে ভয়েস ওভার দেওয়া। ভিডিও বানানোর চেয়ে বেশি ভয়েস ওভার দেওয়াটা বেশি কষ্টের মনে হয় আমার কাছে। আসসালামু আলাইকুম, আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু, জানি না কতটুকু প্রিয়, তারপরে বলি আমি আপনাদের সবার প্রিয়। সকালবেলা মুমিতকে বের হয়ে গেছি, স্কুলে যাব, মুমিতের এক্সাম সবাই জানেন। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন খুব ভালো একটা রেজাল্ট করে। আমরা নাস্তার জন্য চলে যাই দক্ষিণা কিচেনে, যেটাতে হচ্ছে আমরা নাস্তা করব আজকে। মুমিত এরকম প্রায় আবদার করে, তো সব সময় ওর আবদারগুলো আমি রাখি না, মাঝে মাঝে চেষ্টা করি ওর আবদারগুলো রাখতে। তো এখানে ও হচ্ছে নাস্তা অর্ডার করে বসে আছে। তো খুব সিম্পল নাস্তাই, জাস্ট হচ্ছে নান, রুটি আর হচ্ছে পরোটা আর একটা সবজি অর্ডার করছি, খুব বেশি কিছু না। তো অলরেডি নাস্তা চলে আসছে, আমরা এখন এখান থেকে খেয়ে তারপর চাও বলেছিলাম, বাট চাটা ছিল না, তো আমরা দ্রুত নাস্তাটা শেষ করব, কারণ আমাদের এক্সাম আছে। তো মুমিত হচ্ছে এরকম বাইরে নাস্তা খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি ওর অভ্যাসটা করি না, আমি চেষ্টা করি ওকে বাসায় খাওয়ানোর। আর শনি আকড়াতে ও এই ছেলেটা যেটা, ওর সবটা মোটামুটি সবাই চিনেন, এটা হচ্ছে অ্যানেক্সের পাশেই। তো যারা যারা চা খান ওকে চিনে না এমন কেউ নাই। তো আমি হচ্ছে মমতি স্কুলে দেই, তারপর হচ্ছে আমি একটু শাক পাতা কিনে ভ্যান থেকে, তারপরে চলে যাই মাঠে। আমার একটু মমিতের জন্য টি শার্ট কিনতে হবে, তো মমিতের ইমার্জেন্সি টি শার্ট লাগবে, আর একটি গজ কাপড়ও দেখতেছিলাম। এই যে দুইটা টি শার্ট আমি মমিতের জন্য নিয়ে নিই, এখানে খুব রিজনেবল প্রাইসে হচ্ছে টি শার্ট পাওয়া যায়। আর গজ কাপড় দেখতেছিলাম আমার মার জন্য, কিন্তু আমার খুব বেশি একটা পছন্দ হয় নাই, তাই আর নেই নাই। তারপর আমি আবার একটু সবজি নেই, স্পেশাল হচ্ছে আলু পেঁয়াজ লাগবে, তো আমি এখান থেকে নিয়ে নিব। তো নিয়ে নিলাম, তারপরে হচ্ছে মমিতের এক্সাম শেষ, তারপরে হচ্ছে আমরা এই মামার ফুচকাটা খাবো। এই মামার ফুচকাটা বললেই আমার একটা কথা মনে পড়ে যে, যাই হোক, এটা হচ্ছে একে স্কুলের সামনেই যে ছোট ছোট ফুচকার দোকান। তো এটা খুবই ফেমাস, যারা শনিয়াকড়াবাসী আছেন, বা সরি দনিয়াবাসী আছেন, শনিয়াকড়া দনিয়াবাসী যারা একে স্কুলে মোটামুটি আসা যাওয়া, তারা এই ফুচকার দোকান চিনে না, এটা তো হইতেই পারে না, এটা খুবই মজার। তারপর বাসায় চলে আসলাম, বাসায় এসে আমি হচ্ছে শাক পাতাগুলোকে খুব সুন্দর করে একটু পরিষ্কার করে ধুইতে নিয়ে নিছি। আমি আজকে খুব সিম্পল রান্নাবান্না করব, ডাল ভাত, আলু ভর্তা আর শাক ভাজি, কারণ আজকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ মানে অনেক কাজ। তো হচ্ছে লাঞ্চ করে আমি হচ্ছে কাজে লেগে যাব। কী কাজ সেটা একটু পরেই বুঝতে পারবেন। কাজটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট বানাবো, আমি একটা না অনেকগুলো প্রোডাক্ট বানাবো। আর এখানে নুডলসের রেসিপি অলরেডি পেজে আপলোড করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার রেসিপি না, এটা হচ্ছে আমার ছোটো বোন বানাইছিল, ওইটাই আমি শ্যুট করে হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে দিছি অলরেডি। তারপর যেই কথাতে ছিলাম, আমি হচ্ছে প্রোডাক্ট বানাই কি, আমি একজন প্রফেশনাল হার্বালিজম নিয়ে আমার পড়াশোনা আছে অল্প বিস্তর। তো আমি ওইভাবে প্রোডাক্ট বানাই। কেউ যদি আমার পেজটা দেখতে চান, আমি হচ্ছে পেজের লিঙ্ক কমেন্টে হয়তো বা দিয়ে দিব, যদি কেউ চান কমেন্ট করে, তাহলে আমি দিয়ে দেবো কী কী প্রোডাক্ট বানাই। ওখানে হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেগুলো হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো, চুলের জন্য অনেক ভালো। আর আমি অর্ডার বেসিসে বানাই, কারণ আমি এখন আর স্টক করি না, কারণ আসলে সময় পাই না, বেশি বানাইলে বেশি সময় দিতে হয়। খুব অর্ডার আসলে আমি খুব অল্প পরিমাণে বানাই। তো এখানে জাস্ট যতগুলো অর্ডার ছিল সবগুলো বানিয়ে একদম প্যাকিং করে ফেলতেছি। তো এই হচ্ছে আমার আজকে সারা দিনের একটা পুরা কর্মব্যস্ত একটা দিন, ঘরে বাইরে দৌড়াদৌড়ি। তো এখানে হচ্ছে আমি একটু সোপও বানাইছি। তো আল্লাহ হাফেজ।